জয় হিন্দ বন্ধুরা। আর্মি জিডি 2025 যে 30শে জানুয়ারি ফার্স্ট শিফট, ঠিক আছে, সেই ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, গান্ধীজি কবে বা কোথায় ডান্ডি অভিযান শুরু করে? ঠিক আছে, 12ই মার্চ 1930 সালে সাবরমতী থেকে। এবারে দ্বিতীয় প্রশ্ন, জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি পালন করা হয়। এবারে যদি জাতীয় অন্তরাষ্ট্রীয় যুব দিবস, তাহলে 12ই আগস্ট। তবলা বাদক কে? ঠিক আছে, এখানে অপশন 4টা থাকবে, তার মধ্যে যে কোনো একটা চয়েস করতে হবে। অ্যান্সার হচ্ছে জাকির হোসেন। 4 নম্বর দেখো, বায়ুসেনার প্রতিষ্ঠা কত সালে হয়? ঠিক আছে, এটা 1932 সালে প্রতিষ্ঠিত হয়। 5 নম্বর, ভোট দেওয়ার সময় সীমা কত? না 18 বছর, আগে 21 ছিল, 21 থেকে 18 কত সালে করা হয়? না 1989 সালে। এটা কত নম্বর অনুচ্ছেদে লক্ষ্য করতে পারবে? না অনুচ্ছেদ 61-তে। 6 নম্বর দেখো, বায়ুসেনার অপর নাম রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স। ঠিক আছে, এবারে দেখো 7 নম্বর, ইউনো এর মহাসচিব কে? অ্যান্টোনিও গ্যান্টেরাস। এবারে দেখো 8 নম্বর, আমেরিকার উপরাষ্ট্রপতি জেহি ভ্যান্স। 9 নম্বর দেখো, কার্গিল যুদ্ধের অপারেশনের নাম কি এবং কত সালে হয়? বিজয় অপারেশনের নাম, এটা 1999 সালে 3 মে হয়। 10 নম্বর দেখো, ভারতের পশ্চিমে কোন মহাসাগর আছে? আরব মহাসাগর। এবারে দেখো, ডাউন্স ঘাসের ময়দান কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়া। ঠিক আছে, এবারে দেখো 12 নম্বর প্রশ্ন, বেতনের বর্ণনা কোন অনুচ্ছেদে আছে? অনুচ্ছেদ 2 অনুচ্ছেদে বর্তমান এই বেতনের বর্ণনা। 13 নম্বর দেখো, কোন প্রতিবেশী দেশকে ঠান্ডার ভূমি বলা হয়? ড্রাগনস ভূমি বলা হয়, এটি হচ্ছে ভুটান। এরপর দেখো, ওএএস এর বর্তমান মহাসচিব কে? আন্তোনিও গুতেরেস। ঠিক আছে, এবারে 15 নম্বর দেখো, বিশ্বের শুষ্ক মরুস্থল, ঠিক আছে, মরুস্থল কোথায়? না এটি আটাকামায় অবস্থিত। আইওসির বর্তমান অধ্যক্ষ ক্রেস্টি কোরেনস্ট্রি। এবারে দেখো 17 নম্বর, বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী কে? নীতিশ কুমার। এবারে 18 নম্বর, কোথাকার নৃত্য? না এটি কেরলের নৃত্য। এছাড়াও যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছো তোমরা জানো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, যে তোমাদের জিএস কি কি আসছে দেখো। প্রথম প্রশ্ন, ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে দ্বিতীয় প্রশ্ন, কঠিন বরফকে দ্রবণকে, ঠিক আছে, রূপান্তরিত পদ্ধতিকে কি বলা হয়? গলাঙ্ক। ঠিক আছে, এবারে দেখো, দুধকে কেন গরম করা হয়? কারণ দুধে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াটা মারার জন্য। ঠিক আছে, এবারে দেখো, দুধের থেকে দই বানানোর প্রক্রিয়াকে কি বলা হয়? অপকেন্দ্রীয়। এবারে দেখো, বীজের অঙ্কুরিত করাকে কি বলা হয়? অঙ্কুরিতগম। ঠিক আছে, 6 নম্বর দেখো, বায়ুতে ভাসমান গ্যাস কোনটি? এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এবারে দেখো, ফসল থেকে শস্য দানাকে আলাদা করার পদ্ধতিকে কি বলা হয়? থ্রেসিং। 8 নম্বর দেখো, গোল্ডেন চালে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ। ঠিক আছে, আরেকটা দেখো 9 নম্বর, শ্বসন ক্রিয়া করার সময় সর্বাধিক কোন গ্যাস ছাড়া হয়? নাইট্রোজেন। 10 নম্বর দেখো, জুল কার একক? তাপের এসআই একক এবং শক্তি ও কাজেরও একক। জুল। বিদ্যুৎ তার কিসের তৈরি? না তামা বা অ্যালুমিনিয়ামের দ্বারা তৈরি। এবারে দেখো 12 নম্বর, সিএনজির মুখ্য ঘটক কি? CH4 অর্থাৎ মিথেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা পরের শিফটে এক্সাম দিবে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।